নমস্কার প্রিয় দর্শক। আগামীকাল 21শে জুলাই তৃণমূলের এক মহা উৎসব। কেন এটাকে উৎসব বলে আখ্যা দিচ্ছি? কারণ এটা কেবলমাত্র একটা উৎসব। শহীদ দিবস বলে যেই উৎসব প্রত্যেক বছর পালিত হয়, সেখানে শহীদদের আপনি নাম খুঁজে পাবেন না, সেখানে শহীদদের আপনি ছবি দেখতে পাবেন না, সেখানে শহীদের পরিবারকে সমবেদনা জানানো হয় না, সেখানে শুধুমাত্র হয় পার্টির প্রচার। আর সেখানে শুধুমাত্র কিছু বুদ্ধিজীবী মানুষকে নির্বাক এবং অপ্রত্যাশাজনিত কিছু ব্যবহার করতে দেখতে পাবেন। সেই একজন বুদ্ধিজীবী মানুষদের মধ্যে একজন বিশেষ উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তি, সঙ্গীতজ্ঞ, শ্রদ্ধেয় শিল্পী নচিকেতা চক্রবর্তী, যিনি আমার খুব প্রিয় শিল্পী, কিন্তু তেনার এই ব্যবহার আমার সত্যিই যেন হৃদয়ে একটা আঘাত করে। এরকম বুদ্ধিজীবী মানুষ কেবলমাত্র অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে তিনি মণিপুর দেখতে পান, তিনি সন্দেশখালি দেখতে পান না। তাই তেনার সুরেই একটি ছোট্ট সঙ্গীত পরিবেশন এবং আমাদের রাজ্যের বাস্তব চিত্রটাকে তুলে ধরছি। তুমি রয়েছ বলে, তুমি রয়েছ বলে এ রাজ্যে যুবকরা ঠাঁই পায়নি। তুমি রয়েছ বলে এ রাজ্যে শিল্প স্থায়ী হয়নি। তুমি রয়েছ বলে, তুমি রয়েছ বলে এই বাংলা সোনার বাংলা হয়নি। তুমি রয়েছ বলে এ রাজ্যে দুর্নীতি শেষ হয়নি। তুমি রয়েছ বলে, তুমি রয়েছ বলে যুবক সমাজ মুখ করে আসে ভার। তুমি রয়েছ বলে এ রাজ্যে জমেছে অন্ধকার। তুমি রয়েছ বলে সন্দেশ খালি মুখ করে আসে ভার। তুমি রয়েছ বলে এ রাজ্যে জমেছে অন্ধকার। তুমি রয়েছ বলে, তুমি রয়েছ বলে আমার দ্বিধারা চুপ থাকতে পায়নি। তুমি রয়েছ বলেই আমরা এখনো দেশের গন্ধ পাইনি। তুমি রয়েছ বলে। নমস্কার প্রিয় দর্শক। সত্যি আমরা যুবকরা আজ দেশের বাইরে, নিজের রাজ্যের বাইরে, বাড়ি পরিবার সমস্ত কিছু ছেড়ে এই জায়গায় এসে আমরা ব্যাঙ্গালোরে নিজেদের জীবিকা নির্বাহ করি। তাই উনি রয়েছেন বলে আমরা মুখ ভার করে রয়েছি, উনি রয়েছেন বলে এই রাজ্যে অন্ধকার, আমাদের জীবনে অন্ধকার। তো ভালো লাগলে অবশ্যই এই গানটিকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।